আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বাংলাদেশের যে মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, উনি হিন্দু ছিলেন, হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এটা আমরা কে না জানি। তো বিশ্বাস করেন আর না করেন আপনারা যে উনি এবার ঝালকাঠি 2 আসনে উনি এমপি প্রার্থী। ঝালকাঠি আসন 2 আসনে এরা যদি মনে করুন যে হুজুর যদি এদেরকে যদি মানুষ ভোট দিয়ে যদি এমপি বানায়, এই হুজুরকে যদি বানায়, তাহলে একবার চিন্তা করেন দেশটা কত সুন্দর চলবে, ঠিক কিনা? আজকে আমরা এমন লোকদেরকে এমপি মন্ত্রী বানাতে চাই। দেখুন, আপনার মন থেকে শুধু দোয়াই আসবে, মন থেকে শুধু দোয়াই আসবে হুজুরের জন্য। আপনি কোটি টাকা দিয়ে ওই হুজুরের আপনি ঘুষ খাইতে পারবেন। আমার মন থেকে, আমার নিজের মন থেকে দোয়া আসে যেন হুজুরের জন্য পাশ করে। যদি এই ঝালকাঠি 2 আসনে যদি উনি এমপি হয় হুজুরে, ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, এই ঝালকাঠির মানুষ সোনার মানুষে পরিণত হবে। ঝালকাঠির মানুষ সোনার মানুষে পরিণত হবে, মনে রাখবেন। 1 নাম্বার ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, রাস্তাঘাট হবে, ম্যাক্সিমাম মানুষ নামাজি হবে। দেখেন, এই যে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, এই লোকটা, আপনার মন থেকে শুধু দোয়াই আসবে ওনার জন্য। উনি আজকে মানে হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরে উনি আজকে মুসলিম হয়ে ওনার হাতে কত মানুষ, কত হিন্দু মুসলিম হয়েছে। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, ওনার এই ফেসবুক পেজে প্রতিনিয়ত কিন্তু ওনার ভিডিও দেখা যায়। আমি নিজে ওনার জন্য মন থেকে দোয়া করি যে উনি যেন, দেখেন, যে বাংলাদেশের যদি এই রাজনৈতিক দলগুলিতে যে হুজুররা যেন আসতেছে, এই হুজুররা যদি এমপি হয় তাহলে আমাদের দেশ কোথায় যাবে একবার ভাবেন। আমাদের দেশে কি কোনো বাটপার সিটার চুরি চিনতে থাকবে? থাকবে না। এই যে মা বোনরা যে পরিমাণ দুষ্ট লোকের কাছে হয়রানি হচ্ছে, তারা কি হবে? হবে না। অনেকে বলে হুজুররা নাকি দেশে চালাতে পারবে না, এটা কোনো কথা বলেন? ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি উনি একজন ভালো মনের মানুষ, ভালো একজন বক্তা। সারা বাংলাদেশে উনি ওয়াজও করে, ইসলামের দাওয়াত দেয়, এবং উনি আসছে ঝালকাঠি 2 আসনে এমপি প্রার্থী হয়ে। এই নির্বাচন আসতেছে, আপনারা অবশ্যই ওনারে ভোট দিয়ে জয় করবেন। যদি ঝালকাঠির মানুষ ভালো থাকতে চান, যদি ভালো কিছু পেতে চান, তাহলে ওনাকে জয় করুন। বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা মানে ওখানে যুদ্ধ করে ভোট দিয়ে ওনাকে জয় করুন। দেখবেন যে আপনারা ঝালকাঠির মানুষ কোথায় গিয়ে পৌঁছান। ঝালকাঠির মানুষ ধীরে সুস্থে ঘুমাতে পারবেন। তা না হলে আগের দল যা করছে, নতুন করে যারা আসবে তারা ওইটা পূরণ করবে। হয়তো ভাই এখন নির্বাচনের কয়েকদিন ভালো খাইবেন, ভালো থাকবেন, নির্বাচনের শেষ আবার কি হবে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। এই হুজুরকে দিয়ে কোনোদিন আপনি কোনো খারাপ কাজ করাতে পারবেন? কোনোদিন ঘুষ খাওয়াতে পারবেন? কোনোদিন একটা অন্যায় কাজ করাতে পারবেন? এদের মুখে সবসময় আল্লাহর নামই আসে, রসুলের নামই আসে। দেশ কিভাবে সুন্দর চলবে, দেশের মা বোনরা, ভাই, তারপরে ছেলে মেয়েরা যারা আছে তারা কিভাবে সুন্দরভাবে থাকবে, এই হুজুরের লক্ষ্য হয়েছে এটা। তাহলে একবার ভাবুন, আপনারা একবার চিন্তা করুন যে আপনি কাকে ভোট দিয়ে এমপি বানাবেন। এমপিদের কি আছে, কি পরিমাণ কালো টাকার পাহাড় তারা বানায়, বিদেশে বাড়ি কেনে, গাড়ি করে, এটা করে, আর দেশের জনগণ না খেয়ে মরে। এদেরকে এমপি বানিয়ে কি লাভ বলেন? যারা দেশের জন্য কাজ করবে তাদেরকে এমপি বানাবেন। যারা দেশের মানুষের কথা ভাববে, দুঃখী মানুষের কথা ভাববে,
মানুষকে ভালোবাসবে, মানুষকে বুকে নিবে। আপনি আজকে মারা যাবেন, আজকে আপনার জানাজা পড়াবে হুজুরে, তাকে আমরা ভোট দিতে চাই না। এই জালঘাটির মানুষ যারা আছেন, সমস্ত বাংলাদেশের এই ইসলামের পক্ষে যারা আসতেছে, ইসলামের আইন যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ইসলামের আইন যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদেরকে ভোট দিন। তাদেরকে ভোট দিয়ে জয়মুক্ত করুন, জয় করুন। দেখবেন যে তারা অনেক সুন্দরভাবে দেশটাকে চালাবে। যে যে আসনে তারা জয়লাভ করবে, দেখবেন ওই এলাকার মানুষ কতটা নিরাপদ, চুরি থাকবে না। মানুষ এখনও দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়। এক মানুষ কে কার ক্ষতি করবে এইটা পিছিয়ে লাগে থাকে। এই কাজগুলি কিন্তু বন্ধ করতে হলে ইসলামকেই আপনার ক্ষমতায় আনতে হবে। আমরা যদি ইসলামকে ক্ষমতায় আনতে পারি, তাহলে এই কাজগুলি আর এই অন্যায় কাজ বাংলাদেশে হবে না, ঠিক কিনা? তারপরেও তো নির্বাচন হবে, ভোটের মাধ্যমেই সরকার গঠন হবে, ঠিক কিনা? এটা তো আমরা সবাই জানি। তারপরও কিছু বিষয় থাকে যে আমাদেরকে কি করতে হবে, ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলাম কিভাবে দেশটাকে চালায় এটা একবার দেখা উচিত, বাংলাদেশের মানুষের এটা একবার দেখা উচিত। আর এই হুজুরগুলোর জন্য, বিশেষ করে যে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, ওনার জন্য মন থেকে দোয়া আসে। উনি যদি এমপিতে নাও আসে, ওনার কি ভাতের অভাব আছে বলেন? আসেনি? নাই। আসার মূল উদ্দেশ্য কি? দেশের এক শ্রেণীর মানুষ না খাইয়া মরতেছে, এক শ্রেণীর মানুষ পারতেছে না, কোনো জায়গায় কোনো কিছুই করতে পারতেছে না, সমান আইন চলতেছে না, যাদের ক্ষমতা আছে তারাই সব কিছু দখল করে খাচ্ছে। দেশে সুশাসন এবং আইনের শাসন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু হুজুর। এই জন্য তাদেরকে ক্ষমতায় আনুন। আপনি এই বাংলাদেশের জনগণই একমাত্র পারে তাদেরকে ক্ষমতায় আনতে। তাহলে দেখবেন দেশ অনেক ভালো চলবে, দেশ ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আমরা এই দেখবেন পূর্বাসে যত মানুষ আছে তারাও অনেক ভালো থাকবে। আমি মনে করি পূর্বাসে যত মানুষ আছে তাদের উচিত এই হুজুরদেরকে ভোট দিয়ে এই ইসলামকে ক্ষমতায় আনা। তাহলে এই কয়েকদিন আগে আপনারা দেখছেন যে ছেলেটা কি অবস্থা, লাগেজের ভিতরে স্বর্ণ টাকা সব এয়ারপোর্টের ভিতর থেকে রেখে দিস নাই। এয়ারপোর্ট থেকে বের হয়ে খুলে দেখে কিছুই নাই। চিন্তা করেন, বেটা বিয়ে করছে, দেশে বোর জন্য স্বর্ণ নিয়ে আসছে, তার স্বপ্নটাই ভাঙে ফেলেছে। এই জন্য কোটি কোটি প্রবাসী আছে, আপনারা এই ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামকে ক্ষমতা আনার জন্য যুদ্ধ করেন। দেখবেন ইসলাম ক্ষমতা আসলে সবাই সমানভাবে চলতে পারবে, সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা হবে, সবাই সমান, সব কিছু সমান সমান হবে। এখানে কারো জন্য কে বড়ওয়ালা, কে মাতাওয়ালা, কে জমিদারওয়ালা দেখার কোনো টাইম নেই। রাজনীতিতে তাদেরই আসা উচিত যারা নিজের সুখ শান্তিকে বিসর্জন দিতে পারবে। আর যারা চিন্তা করে যে না, আমি রাজনীতিতে এসে আমি নিজেই সব আখের গোছাবো, নিজেই কোটি কোটি টাকার মালিক হব, এটা ভুল। তাদেরকে বের করে দেওয়া উচিত। দেশের সেবা যারা করতে পারবে, দেশের জন্য যারা কাজ করতে পারবে, তাদেরকেই জয়ের মালা পরিয়ে আইনের চেহারা বসানো উচিত। তো বন্ধুরা, ডক্টর সিরাজের জন্য আমার খুবই মন থেকে আন্তরিক থেকে দোয়া যেন উনি এমপি পদে নির্বাচিত হয়ে জয়ের মালা পরে জালকাঠি মানুষের সেবা করতে পারে। জালকাঠিকে উনি নতুন এক জালকাঠি যেন উপহার দিতে পারে, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।